আজ ২৪শে মার্চ মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা ৫০টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। সকালে বিজেপিতে যোগদান, সন্ধ্যায় তৃণমূলে ফেরত, নন্দীগ্রামে দলবদল ঘিরে জোর শোরগোল। বিজেপির প্রার্থী তালিকা ঘিরে রাজ্য জুড়ে রণক্ষেত্র, শ্রমিক লকেটকে ঘিরে বিক্ষোভ, জেলায় জেলায় ভাঙচুর। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বড় রদবদল, ২৮ লক্ষ নাম নিয়ে প্রকাশিত হলো সাপ্লিমেন্টারি লিস্ট। আপনার নাম আছে তো? ভোটের আগে ফের তপ্ত ভাঙড়, তৃণমূল আইএসএফ সংঘর্ষে আহত বহু, রাজ্য রাজনীতিতে জল্পনা। শুভেন্দুর থেকে নন্দীগ্রাম ছিনিয়ে নিতে এবার আসরে অভিষেক, নয়া স্ট্র্যাটেজিতে খেলা ঘোরানোর মরিয়াচ্ছে প্রচেষ্টা ঘাসফুলের। ভোটের টিকিট দিতে ৫০ লক্ষ টাকা চেয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির অস্বস্তি বাড়ালেন বারাসাতের নেতা। বন্দুক ছেড়ে ইভিএমে প্রাক্তন মাওবাদী নেত্রী, ভরসা মমতার উন্নয়নে। শুনুন নিজের মুখে কি বললেন। ২৯৩টি আসন দেখবেন মমতা, বাকি একটি দেখবেন তৃণমূল কর্মীরা। ভবানীপুরে শুভেন্দুর বিরুদ্ধে জয়ের ফর্মুলা ফাঁস জয়প্রকাশের। দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস, উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার কর্মসূচি স্থগিত। পশ্চিমবঙ্গে প্রশাসনিক রদবদল, নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ ইন্ডিয়া জোট। ৪ তারিখের পর গুলি মেরে দেব, ভয় দেখাচ্ছে পুলিশ, চাঞ্চল্যকর অভিযোগ দিলীপের। ভোটের আগে সম্প্রীতি ও ঐক্যের বার্তা, ডালা হাতে মন্ত্র উচ্চারণে তারাপীঠে পুজো দিলেন কাজল শেখ। তাজা নেতা আরাবুলকে ক্যানিং পূর্বের টিকিট আইএসএফ এর, ভাঙড়ে নওসাদি, তৃণমূল ত্যাগী আরও এক প্রার্থী দেগঙ্গায়। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের আগেই ডিগবাজি খেলেন শুভেন্দু, ধুইয়ে দিল তৃণমূল। নন্দীগ্রামে নির্বাচন আবহে ফের দল বদলের হিড়িক, ভোটের আগে একের পর এক রাজনৈতিক পালাবদল নন্দীগ্রামে। পার্থ চট্টোপাধ্যায়ের ইডিকে চিঠি দিয়ে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদের আর্জি, কোন পথে কেন্দ্রীয় এজেন্সি। জনসংযোগের অভিনব কৌশল, দুবরাজপুরে প্রচারে বেরিয়ে বৃদ্ধের দাড়ি কামালেন বিজেপি প্রার্থী। বামফ্রন্টে শরিকি কোন্দল তুঙ্গে, ৪ আসনে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের পথে ফরওয়ার্ড ব্লক। বরানগরে সজলের ওপর হামলায় রণক্ষেত্র এলাকা, ২৪ ঘন্টার মধ্যে পাল্টা মিছিলে তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্ত তাপসের। তৃণমূলের হেভিওয়েট প্রার্থীকে ভোট না দেওয়ার প্রকাশ্য হুঙ্কার, ভোটের আগে তোলপাড় বাংলা। গুলির আওয়াজে প্যান্ট ভিজে যাবে, খড়গপুরের আইসি নিশানায় হুঁশিয়ারি দিয়ে ফের বিতর্কে দিলীপ ঘোষ। বাড়িতে ২ স্ত্রী, ১৮ সন্তান, পরকীয়ায় জড়ালেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান, শেষে প্রেমিকার হাতে খুন। কামদুনি আন্দোলনের মুখ টুম্পা কয়াল কি এবার বিজেপির প্রার্থী, শ্রমিকের সঙ্গে সাক্ষাতে তুঙ্গে জল্পনা। বিজেপিতে গৃহযুদ্ধ, বহু কেন্দ্র এখনো প্রার্থীহীন, বড় বিপাকে রাজ্য নেতৃত্ব। অসম বিধানসভা নির্বাচনে কোমর বাঁধছে তৃণমূল, ৫০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি তুঙ্গে। নন্দীগ্রামে শুভেন্দুর হুঙ্কার, চোরেদের গ্যারেজ করতে আমি একাই ১০০, বিধলেন তোষণ ও দুর্নীতির রাজনীতিকে। প্রার্থী সংকটে ছন্নছাড়া হাত শিবির, দলত্যাগী ও বিক্ষুব্ধদের দিকেই কি ঝুঁকছে কংগ্রেস। পক্ষপাতিত্ব বন্ধ না করলে পদ থেকে সরতে হবে, পুলিশকে হুমকি সাংসদ সৌমিত্রর। রারবঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে মরিয়া বিজেপি, দুর্গাপুরে ৫৬ জন প্রার্থীকে নিয়ে বৈঠকে শ্রমিক সৌমিত্র, সুনীল বনসলরা। জাতীয় নিরাপত্তায় ধাক্কা, বিজেপি শাসিত রাজ্যের বিমানবন্দরে কর্মরত পাক গুপ্তচর। অমিত শাহের হাত ধরে বিজেপির সংকল্পপত্রের প্রকাশ শুক্রবার, রইল প্রতিশ্রুতির তালিকা। ভয় পেয়ে পিছিয়েছেন ট্রাম্প, কোনো আলোচনাই হয়নি, আমেরিকার দাবি খারিজ করে খোঁচা ইরানের। প্রশাসনের রদবদল নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের, পাল্টা মামলার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলল কমিশন। বিধানসভা ভোটের আগে উদ্ধার ব্যাগ ভর্তি বোমা, রেজিনগরে তীব্র চাঞ্চল্য, ঘটনাস্থলে প্রশাসন। মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন নিয়ে গবেষণার আহ্বান, বদলে ৫ থেকে ২৫ লক্ষ টাকা অনুদানের ঘোষণা। প্রচারে বেরিয়ে প্রশ্নের মুখে বিজেপি প্রার্থী, ক্ষুব্ধ জনতার সামনে দাঁড়িয়ে সত্য ফাঁস করলেন দিন্দা। স্বাধীনতার পর থেকে গ্রামে নেই রাস্তা, ভোট বয়কটের পথে জঙ্গলমহলের হরতান গ্রাম। কত তেল মজুত রয়েছে ভারতের কাছে, পশ্চিম এশিয়ায় পরিস্থিতি জটিল হওয়ার মাঝেই সংসদে পরিসংখ্যান তুলে ধরলেন মোদি। ৫০,০০০ ভোটে জেতার চ্যালেঞ্জ কৌস্তভের, পাল্টা দিবাস্বপ্ন খোঁচা রাজের।
নজরে নদিয়া, তৃণমূলের বিরুদ্ধে অ্যাকশন শুরু, বিরাট স্ট্র্যাটেজি হুমায়ুনের, ভোটের অঙ্ক ঘুরে যাবে। বিজেপিকে বুড়ো আঙুল, পুদুচেরিতে একা লড়বে বিজয়ের দল, বড় ঘোষণা দক্ষিণী অভিনেতার। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। সকালে বিজেপিতে যোগদান করেছিলেন, সন্ধ্যায় ফের তৃণমূলে ফেরত গেলেন 3 তৃণমূল কর্মী। নন্দীগ্রামে দলবদল ঘিরে জোর শোরগোল ছড়িয়েছে নন্দীগ্রামে। জানা গিয়েছে সকালে শুভেন্দু অধিকারীর হাত ধরে নন্দীগ্রামের বয়ালে বিজেপিতে যোগ দেন এলাকার 3 তৃণমূল কর্মী, কিন্তু বেশিক্ষণ কাটল না। বিজেপিতে যোগ দেওয়ার 10 ঘন্টার মধ্যেই ফের তৃণমূলে ফিরে গেলেন এলাকার 3 তৃণমূল কর্মী। জানা গিয়েছে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে শেখ জানে আলম, শেখ শাহজাহান এবং সাহিবুল খান আজ অর্থাৎ রবিবারই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। সন্ধ্যাবেলায় 3 জনই আবার ফিরে গেলেন তৃণমূলে। তৃণমূল প্রার্থী পবিত্র করের হাত ধরে ফিরলেন নিজেদের পুরনো দলে। এবার বিধানসভা নির্বাচনে রাজ্যের 2টি বিধানসভা আসন থেকে লড়ছেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা নির্বাচনে হারিয়েছিলেন। এবার ভবানীপুর এবং নন্দীগ্রাম 2 আসন থেকেই লড়বেন শুভেন্দু। নন্দীগ্রাম থেকে তৃণমূলের হয়ে লড়বেন পবিত্র কর। বঙ্গ বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই উত্তর থেকে দক্ষিণ রাজ্যের প্রতিটি কোণায় অসন্তোষের আগুন ছড়িয়ে পড়েছে। সপ্তাহের শুরুতে 144 জন এবং বৃহস্পতিবার দ্বিতীয় দফায় 112 জন প্রার্থীর নাম প্রকাশের পর থেকেই টিকিট বন্টন নিয়ে ক্ষোভ চরমে পৌঁছেছে সল্টলেকের দলীয় সদর দপ্তরে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে কয়েক ঘন্টা ঘেরাও করে রাখেন বিক্ষুব্ধ কর্মীরা। এমনকি দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারও দলীয় কার্যালয়ে গিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। উত্তরবঙ্গের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। মাদারিহাট ও ময়নাগুড়িতে প্রার্থী বদলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছেন কর্মী সমর্থকরা। জলপাইগুড়িতে জেলা সভাপতিকে ঘরের ভেতরে আটকে রাখার মতো ঘটনাও ঘটেছে। মালদহ থেকে পাহাড় সর্বত্রই বিকল্প প্রার্থীর দাবিতে পথে নেমেছেন কর্মীরা। মূলত বহিরাগত প্রার্থী এবং মনোনয়নে অনিয়মের অভিযোগ তুলে দলের নিচু তলার কর্মীরা সরব হয়েছেন, যা গেরুয়া শিবিরের অন্দরে বড় সড়ো ফাটল হিসেবে দেখা দিচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে বড় সড়ো আপডেট দিল নির্বাচন কমিশন। 23শে মার্চ প্রকাশিত হতে চলেছে স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট বা এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। গত 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের পর থেকেই কয়েক লক্ষ নাম বিবেচনাধীন বা হোল্ডে রাখা হয়েছিল। আজ সেই 28 লক্ষ বিবেচনাধীন ভোটারের নাম নিয়ে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে চলেছে কমিশন। তবে খুশির খবরের পাশাপাশি দুঃসংবাদও রয়েছে। প্রায় 10 লক্ষ ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কোথায় এবং কিভাবে দেখবেন এই তালিকা? কমিশন সূত্রে খবর, সোমবার সন্ধ্যার মধ্যেই জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে এই সাপ্লিমেন্টারি তালিকা পাঠিয়ে দেওয়া হবে। সাধারণ মানুষ জেলা শাসকের অফিস, মহকুমা শাসকের অফিস বা বিডিও অফিসে গিয়ে এই তালিকা দেখতে পাবেন। এছাড়া প্রতিটি বুথেও এই তালিকা টাঙিয়ে দেওয়া হবে। যারা বাড়ি বসে অনলাইনে চেক করতে চান তারা নিচের পোর্টালগুলো ব্যবহার করতে পারেন: voters.eci.government.in, CEO westbengal.wb.government.in, electoralsearch.eci.government.in। স্মার্টফোন ব্যবহারকারীরা ইসিআই নেট অ্যাপের মাধ্যমেও সরাসরি তালিকা যাচাই করতে পারবেন। এর আগে ফের উত্তপ্ত ভাঙড়। তৃণমূল আইএসএফ সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। জানা গিয়েছে দেওয়াল লেখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল বচসা হয়। তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ তুলেছেন আইএসএফ কর্মীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, পাল্টা তাদের উপর আইএসএফ হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একাধিক আহত হয়েছেন বলে খবর। কি ঘটেছে ভাঙড়ে? ঘটনাটি ঘটেছে ভাঙড় 1 নম্বর ব্লকের বড়ালি মাঝের পাড়া এলাকায়। অভিযোগ, রবিবার রাতে দেওয়াল লিখনের পর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন আইএসএফ এর কর্মী সমর্থকরা। খিচুড়ির আয়োজন করা হয়। রাত তখন অনেক। দেওয়াল লেখার পর সবাই মিলে খাওয়া দাওয়ারই ব্যবস্থা করছিলেন। অভিযোগ, সেই সময় মিছিল করে আইএসএফ কর্মী সমর্থকদের ওপর হামলা চালান তৃণমূল কর্মী সমর্থকরা। দুই পক্ষের মধ্যে তুমুল বচসা হয়। আইএসএফ কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী আহত হয়েছেন বলে খবর। আহতদের নলমুড়ি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন পুনরুদ্ধারে বিশেষ কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী পবিত্র করকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে রাজনৈতিকভাবে নতুন সমীকরণ তৈরি করেছে শাসক দল। দলীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম কেন্দ্রকে ঘিরে এবার সরাসরি মাঠে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু প্রচার নয়, সংগঠনকে শক্তিশালী করতে একাধিক কর্মসূচিও নিজে থেকে পরিচালনা করবেন বলে জানা গিয়েছে। দলীয় সূত্রে খবর অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় চলতি মাসে পূর্ব মেদিনীপুর জেলায় 3টি গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন। 25শে মার্চ নন্দীগ্রামে একটি কর্মী সভা দিয়ে তার প্রচার কার্যক্রম শুরু হবে। ওই সভা থেকে তিনি দলীয় প্রার্থীকে জেতানোর লক্ষ্যে কর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশ দেবেন।
এরপর 27 মার্চ পাঁশকুড়া কেন্দ্রে একটি জনসভা করার পরিকল্পনা রয়েছে তার। সাধারণ ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়াই এই সভার মূল লক্ষ্য। আসন্ন ভোটে প্রার্থী নিয়ে এমনিতেই গেরুয়া শিবিরের আভ্যন্তরীণ অসন্তোষ প্রকাশ্যে চলে এসেছে। একাধিক কেন্দ্রে দলীয় প্রার্থীদের মানতে নারাজ দলের নিচু তলার কর্মী সমর্থকরা। দুদফায় প্রার্থী তালিকা ঘোষণার পর এখনও বাকি 39টি আসন। এখানে দলের শীর্ষ নেতৃত্বের মূল মাথা ব্যথা দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব রুখে প্রার্থী দেওয়া। এসবের মাঝে বিজেপির অস্বস্তি আরও বাড়ালেন বারাসাতের নেতা তথা 2019 সালের লোকসভা ভোটে বিজেপি প্রার্থী ডাক্তার মৃণাল কান্তি দেবনাথ। তার স্পষ্ট অভিযোগ, সেবার তাকে প্রার্থী করার বিনিময়ে জনৈক কেন্দ্রীয় মন্ত্রী ফোন করে 50 লক্ষ টাকা চেয়েছেন। হাবড়ার দলীয় প্রার্থী দেবদাস মণ্ডলকে নিয়ে নিজের আপত্তি প্রকাশ করে মৃণালবাবুর প্রশ্ন, হাবড়ায় কি স্থানীয় কোনো যোগ্য প্রার্থী ছিলেন না যে বনগাঁ থেকে কাউকে এনে দাঁড় করাতে হবে? প্রবীণ নেতার অভিযোগ, 2019 সালে আমি প্রার্থী হওয়ার 5 দিন পর দিল্লি থেকে এক নেতা ফোন করে জানতে চান আমি কি টাকা দিয়েছি। আমি জানাই কোনো টাকা দিইনি। তিনি আবার বলেন যে আমাকে 50 লক্ষ টাকা দিতে হবে। আমি তাকে স্পষ্ট জানাই প্রার্থী হওয়ার জন্য কখনো কাউকে টাকা দিইনি আর দেবও না। মাথায় ঝুড়ি ভরে মহুল ফুল নিয়ে একটু আগেই বাড়ি ফিরেছেন বৃদ্ধা লক্ষ্মী সর্দার। ছোট দাওয়ায় বসে ক্লান্ত শরীরটাকে কিছুক্ষণ বিশ্রাম দিচ্ছিলেন তিনি। 10 ফুট বাই 10 ফুটের একটি মাটির বাড়ি তার সবকিছু। সেখানেই কাটে দিন যাপন। জঙ্গলে গিয়ে মহুল ফুল কুড়িয়ে এনে শুকিয়ে বিক্রি করেন তিনি। কেজি প্রতি মাত্র 35 টাকা আয় হয় তাতে। সেই সামান্য উপার্জনের সঙ্গে রাজ্য সরকারের ভাতা এবং খাদ্যসাথী প্রকল্পের রেশনের উপর নির্ভর করেই চলছে সংসার। লক্ষ্মী সর্দার প্রাক্তন মাওবাদী নেত্রী শোভা সিং সর্দারের মা। বহু বছর ধরে মেয়ের প্রতীক্ষায় দিন কাটিয়েছেন তিনি। দীর্ঘ 15 বছরের জেল জীবন কাটিয়ে গত বছর জুলাই মাসে জামিনে মুক্ত হয়ে নিজের গ্রামে ফিরেছেন শোভা। এখন মা মেয়ে মিলে নতুন করে জীবন গড়ে তোলার চেষ্টা করছেন। ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকার মাজুগোড়া গ্রামের সাধারণ এক কিশোরী ছিলেন শোভা। মাত্র 12 থেকে 13 বছর বয়সে পরিস্থিতির চাপে গ্রাম ছাড়তে হয় তাকে। পরে মাওবাদী স্কোয়াডে যোগ দিয়ে চন্দনা সিং নামে পরিচিত হয়ে ওঠেন তিনি। প্রায় 5 বছর স্কোয়াডে থাকার পর 2010 সালে পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং দীর্ঘ 15 বছর সংশোধনাগারে কাটান। 2026 বিধানসভা নির্বাচনে সবথেকে বড় হেভিওয়েট লড়াই হতে চলেছে দক্ষিণ কলকাতার ভবানীপুরে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবারের কর্মী সভায় এই হাই ভোল্টেজ কেন্দ্রের জন্য রণকৌশল স্থির করে দিল তৃণমূল কংগ্রেস। 293 বনাম 1-এর ফর্মুলা। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এদিন একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাকি 293টি আসনের জয়ের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন, আর তার নিজের আসন অর্থাৎ ভবানীপুর আগলে রাখার দায়িত্ব নিয়েছেন তৃণমূলের সাধারণ কর্মীরা। অর্থাৎ নেত্রী যখন রাজ্য জুড়ে প্রচার চালাবেন তখন ভবানীপুরের মাটি কামড়ে পড়ে থাকবেন ঘাসফুল শিবিরের সৈনিকরা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট করে দিয়েছেন যে শুধু জয় নয়, জয়ের ব্যবধান হতে হবে বিশাল। ভবানীপুরের 8টি ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কেন্দ্র থেকে 60,000-এর বেশি ভোটের ব্যবধানে জেতাতে হবে। উত্তরবঙ্গের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারের শুরুতেই বাধা হয়ে দাঁড়ালো দুর্যোগপূর্ণ আবহাওয়া। আগামী 24শে মার্চ মঙ্গলবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড থেকে তার আনুষ্ঠানিক প্রচার শুরু করার কথা ছিল। আলিপুরদুয়ার ছাড়াও এদিন ময়নাগুড়ি ও মাটিগাড়াতেও জনসভার সূচি নির্ধারিত ছিল। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে মঙ্গলবার নেত্রীর এই সমস্ত কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার সাউ এবং জেলা তৃণমূল চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা এই খবর নিশ্চিত করেছেন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি ও ঝড় অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের কারণেই মূলত মঙ্গলবারের জনসভাগুলি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। তৃণমূল নেত্রীর এই প্রচার কর্মসূচির নতুন দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে প্রশাসনিক ও দলীয় সূত্রের খবর, পরিস্থিতির উন্নতি হলে 24শে মার্চের পরিবর্তে 25শে মার্চ থেকে তিনি আলিপুরদুয়ার থেকেই নির্বাচনী সফর শুরু করতে পারেন। পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের গণবদলির প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, পরিকল্পিতভাবে রাজ্যের প্রশাসনিক কাঠামোতে হস্তক্ষেপ করছে নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রীর এই অবস্থানকে সমর্থন জানিয়ে দেশ জুড়ে ইন্ডিয়া জোটের শরিক দলগুলো একযোগে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে, যা বর্তমানে জাতীয় রাজনীতির অন্যতম প্রধান ইস্যুতে পরিণত হয়েছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং আরজেডি সাংসদ মনোজ ঝা এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। তাদের দাবি, 356 ধারা জারি না করেই পরোক্ষভাবে রাজ্যের ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা চলছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মহুয়া মাঝিও
সংবিধানের মর্যাদা রক্ষার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন বিরোধী শিবিরের মতে নির্বাচনের আগে এমন গণবদল গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী এবং পক্ষপাতদুষ্ট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলার এই প্রশাসনিক বিতর্ক বিরোধী দলগুলোর মধ্যে অভূতপূর্ব ঐক্য তৈরি করেছে। বিজেপি বিরোধী দলগুলো এখন একসুরে নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে সরব হচ্ছে। খড়গপুর সকাল থেকে জনসংযোগ, পরপর সভা, দুয়ারে দুয়ারে ক্যাম্পেন। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে পুরনো ফর্মে দিলীপ ঘোষ এবার ভরা সভা থেকে করলেন চাঞ্চল্যকর অভিযোগ। তার অভিযোগ সরাসরি পুলিশের আইসির বিরুদ্ধে। খড়গপুর থানার আইসিকে বেঞ্জির আক্রমণ করলেন দিলীপ ঘোষ। প্রচার সভা থেকে দিলীপের দাবি সেখানকার আইসি দলের কর্মীদের থানায় তুলে নিয়ে গিয়ে হুমকি দিচ্ছে, বলছে তৃণমূলের সঙ্গে কাজ করতে। সেই সঙ্গে পুলিশের হুমকি, তৃণমূলের হয়ে কাজ না করলে 4 তারিখের পর গুলি করে দেওয়া হবে। 4ই মে বিধানসভা ভোটের ফল। এই ধরনের অভিযোগ ভোট পরবর্তী হিংসা হুঁশিয়ারির ইঙ্গিত। এইসব হুমকির পাল্টা হুঁশিয়ারিও দেন দিলীপ। বলেন, কতগুলো গুলি আছে ওর কাছে, গুলি দেখেছে, দাদাগিরি করো না, রাস্তায় ওঠবস করাবো।